হ্যালো বন্ধুরা, দেখো নেক্সট ভিডিওতে আমরা চলে এলাম। তো তারপরে আমরা রাতের বেলা আগে আমরা 10টার সময় যখন ছাদের মধ্যে চাপলাম, দেখো খাবারগুলো আমরা নিয়ে চলে এসেছি আর কিছু জলের বোতল। তো প্রথমে আমরা খাবার খেয়ে নেব, তারপরে এনজয় করব। যেহেতু প্রচুর ঠান্ডা আর রাত 10টা বেজে গেছে, বাচ্চাদের খিদেও পেয়ে গেছে, তাও খাবার টাইম হয়ে গেছে যেহেতু, সেই কারণে আমাদের তো রান্নার ঝামেলা নেই, তাই আমরা প্যাকেট সিস্টেম, সেই জন্য সবাই একসাথে বসে আমরা খাবো। দেখো আমরা এই কজনেই আছি, সব বাড়ির বউরা আছি। এটা হচ্ছে আমার দেওর, যার ছাদ এইটা। হ্যাঁ, তো যেহেতু 4টে বাচ্চা আছে, এত রাত পর্যন্ত আর তো বেশিক্ষণ থাকা যাবে না বাচ্চাগুলোকে নিয়ে। আর দেখো এটা আমি বসেছি, দেখো রুটি তরকারি নিয়ে, যেহেতু আমি বিরিয়ানি খাই না। কিছু ছবি তুললাম আমরা সঙ্গে, সেই ছবিগুলো তোমাদেরকে শেয়ার করছি। তো এরপরে আমরা সকলে মিলে খেয়ে নিলাম। খাবার পরে সবাই নিচের ঘরটায় চলে এলাম, যেহেতু ছাদে থাকা যাবে না, বাচ্চাদের ঠান্ডা লেগে যাবে। আমরাও সকলেই কাশছিলাম, তো নিচের ঘরে এলাম। বাচ্চারা একটু মজা করছিল, আমরা বসে 12টা বাজবার কখন বাজবে তাই ওয়েট করছিলাম। তো বাচ্চাগুলো নাচছিল, আমরা বসে একটু গল্প করছিলাম, এভাবে একটু মজা মস্তি করতে করতে প্রায় 11:30 বাজে যখন, তখন আমরা আবার দেখো বক্স নিয়ে আমরা আবার ছাদে আসি। তো বাচ্চারা আবার এখানে এনজয় করছিল, সবাই নাচানাচি করার প্ল্যান করলো। তো বললো চলো একটু নাচি, তবে একটু ভালো লাগবে। আমরা সবাই উপর ছাদে এলাম। এসে আবার দেখো তোমাদেরকে একটু ডেকোরেটেডগুলো দেখাই, কীভাবে ডেকোরেশন করেছিলাম। আর প্রচুর ঠান্ডা, কালকের রাতটা সত্যি প্রচুর ঠান্ডা ছিল। দেখো ঘুরে ঘুরে আমি দেখাচ্ছি, এদিকে ওইদিকে গান বাজছে, এদিকে আমরা সকলে মিলে নাচতে লাগলাম, মজা করতে লাগলাম। নাচো, না হলে কিন্তু দেখো সবাই নাচছে। দেখো পুচকিটা দেখো নাচছে, ও তো দেখো পুরো 12টা পর্যন্ত জেগেছিল। 12টার পরে কেক কাটা হয়েছে, তারপরে ও ঘুমিয়েছে। তো এরপরে প্রায় 12টা বাজতেই চললো। তো আমরা বললাম চলো এবার টেবিলগুলো সাজাই। একটু আমরা নাচলাম এখানে। শীতের মধ্যে সব হাত পকেটে ভরে চাদরের ভেতরে মুখ ঢুকিয়েই আমরা সব একটু নাচলাম। আমার মেয়েকে দেখো ফোনটা দিলাম, ফোনটা ও উল্টে পাল্টে ভিডিও করতে শুরু করে দিয়েছে। দেখো দেখো সবাই এখানে নাচছে, আমি সমানে কেসেই যাচ্ছি, এত কাশি হচ্ছিল ঠান্ডার মধ্যে। তারপর দেখো দেখো আমাদের কেকটা, ছোট্ট একটা কেক নিয়ে এসেছিলাম। তো এবার কেকটাকে আমরা রাখলাম। আর দেখো রাখার মধ্যেই ফায়ার ক্র্যাকারটাকে বাচ্চাটা না জ্বালিয়ে দিল, জানো তো। 12টা বাজতে এখনও 10 মিনিট বাকি ছিল, তারপরে ওটাও জ্বালিয়ে দিয়েছে। খুব রাগ ধরছিল। চলো ঠিক আছে, 12টা বাজার আশা দেখতে লাগলাম আমরা। আস্তে 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 দেখি হ্যাঁ 12টা বাজে। তো আমরা বললাম বাচ্চাগুলোকে দিয়েই কেকটা কাটাবো। তারপরে দেখো এদিকে আমাদের কেক ফেক কাটা হয়ে গেল। দেখো সবার দেওয়া হয়ে গেছে। আসলে কি বলো তো, আমি যখন কেকটা কাটা হচ্ছিল তখন ভিডিওটা আমি অনই করতে পারিনি, জানো তো। সেই কারণে কেক কাটার ভিডিওটা দিতেই পারলাম না। কাটাটা হয়ে গেল, তারপরে ভিডিওটা অন করেছিলাম, মনেই ছিল না। এদিকে কেক ফেক কাটা হয়ে গেল, সকলকে কেক ফেক দেওয়া হচ্ছে। এইদিকে দেখো বাজি ফাটতে শুরু করে দিয়েছে। আকাশে কি সুন্দর লাগছে না বলো। সবাইকে বলি হ্যাপি নিউ ইয়ার, সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি। সকলে সুস্থ থেকো, ভালো থেকো, নতুন বছরটা নতুন নতুন কিছু করো।